নমস্কার সবাইকে, দাবা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকাল সকাল কিন্তু আমি আমার ভাই বোনদের সব মানে ভাই বোনদের বলো, বউ বলো, আর বউ রয়েছে, মাও রয়েছে, আর বোনের আরও যে বোনগুলো রয়েছে তারাও রয়েছে, ঠিক আছে। তা আজকে আমাদের এখানে বেশ কিছুদিন হয়েছে ভূতের রাজা দিলব রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে, মাস 6 হবে। তো আমাদের একদিন প্ল্যান ছিল যে ওখানে যাবো, কিন্তু সেই দিনটা আজকে চলে আসলো। 21তম জন্মদিন আজকে ভূতের রাজা দিলবরের। তো হ্যাঁ 21তম জন্মদিন ওজন 21 রকমের ডিশ ছিল। হ্যাঁ 21 রকমের জন্মদিন তো আগে হয়ে গেছে। না এটা 21তম জন্মদিন, তো যাই 21-22 যা হোক একটা হবে। তো আজকে আমরা ওই 210 টাকায় একটা কুপন করেছে, সেখানে 210 টাকার প্যাকেজে থালি, সেটা খেতে কিন্তু সবাই যাবে। তার মধ্যে একটা মানে দুঃখজনক ব্যাপার, কালকে আমি একা দিয়ে কিন্তু খাবারটা খেয়ে এসেছি, ঠিক আছে। ওর জন্য আজকে ফ্যামিলির লোক সবাই মিলে যাবে। আজকে খাওয়াবে কে সেটা বল। ঠিক আছে, আর আজকে খাওয়াবে হচ্ছে মা। ও বাবা এইটা বাবা, হ্যাঁ টাকাটা দিতে হবে না বাবা। সবাই সবারটা দিয়েই খাবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদেরও। মানে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদের বাড়ি থেকে কতটা ডিস্টেন্সে সেই হোটেলটা রয়েছে, বেশি একটা দূরে না। তো এখন যে ওরা কুপন আনতে যাবে, রাজ টোটো নিয়ে যাবে ওদেরকে সবাইকে নিয়ে, কারণ এক একজনকে একটা করে কুপন দিচ্ছে, তো সেক্ষেত্রে সবাইকে যেতে হচ্ছে। সবাইকে না, একজনে দুটো করে পাবে। মানে আমি যাবো না, তাহলে আমারটা কে আনবে? আরে সে একটা দুটো ম্যানেজ করে এদিকে আনা যাবে। ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। এরা কিন্তু দুপুরে সবাই রেডি সেডি হয়ে যাবে, এখন যাচ্ছে কুপন আনতে। হ্যাঁ তার জন্য তাহলে আমার ঠিক আছে, যাও। চেহারাগুলো এখন নরমাল। এ দেখিস আমি কিন্তু তাকে সাথী, কোয়েল, লিটন, হ্যাঁ গো নিয়ে আসবো, নিয়ে আসবো, কাকুলি, সবারটা নিয়ে আসবো। মানে আমরা আমি হ্যাঁ গো, সবারটা হিসাব করে নিয়ে আসবে। কালোটা পুরো মানাচ্ছে না। যাও যাও এ তাহলে যাও। বুড়ি, তুই একটু সামনে বসে যা। আমাকে এটা মনে হচ্ছে ঠিক আছে, সামনে চলে যা। কেন? এখন যা, তুই সামনে চলে যা। এখন চারজন তো হয়ে গেছে তো আমাদের। চলে। আর কে যাবে? আর কেউ যাবে না তো? আর ওখানে বক্সে ঢোকা লাগতে পারে, তার জন্য সামনে গেলে ঢোকা লাগবে না, ওরা গল্প করুক। বেশ ঠিক আছে, আমরা চেপে বেশ, আর সাবধানে যাও তাহলে। হ্যাঁ একদম। আর সবাইকে নিয়ে যাও, রাস্তাঘাট দেখে যাবে, আর তাড়াতাড়ি কুপনটা কেটে নিয়ে আসো। আচ্ছা বেশ। ঠিক আছে, যাও। ওকে তুমি খেয়েছো, আজকে আমরা খাবো। আজকে আর আমরা এখন বান্ধবী কালকে করছি। দাদা চলে এসে। আর আমরা এখন না আর একটা সত্যি কথা বলে দিই, কালকে ওর সঙ্গে আমিও গেছিলাম। আমরা যাইনি, আজকে আমরা খাবো। কিন্তু ওরা মিথ্যা বলে কি লাভ, ওটা আমিও তো গেছিলাম তোমার সঙ্গে। এবার আজকে কে ই করবে বলো তো না তোমাকে? আজকে ওরে রে আর তুমি না না, আমাকে খাওয়াবে আমার দিদি, হ্যাঁ আমাকে এটা সত্যি কথা। বেশ দেরি করো না, 10টা বাজে তোমরা কুপনই পাবে না, সব খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা চলো চলো। চলো টাটা, তোমরা থাকো ঘরে। আমরা এখন বান্ধবী দাও, ফোন নাম করে দাও, যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আসি তাহলে। সাবধানে নিয়ে যাও। আমাদের সাবধানে টোটোটা চালিয়ে নিয়ে যাও। না ধরো ধরো, তোমার ফোন ধরো তুমি। টাটা। লাইভ আমার যা কিন্তু এলআইসি করা নাই। যাও, সাবধানে আমার যাও। এলআইসি করা নাই কিন্তু বল দিচ্ছি। আমার এলআইসি করা আছে। আমার নাই। না আমার এলআইসি করা নাই। সব রাধে রাধে বলে চলো, রাধে রাধে। রাধে রাধে, রাধে। টাটা, জয় শ্রীরাম। যাওয়ার পথে আমরা এখানে এই যে মন্দিরে ঢুকেছি, একটু ওই যাচ্ছিলাম আমরা, মানে বেরিয়ে তো গেছি, দিয়ে এখানে মন্দিরের এখানে এসে রাজের মনে পড়েছে ওরা ফোন আনেনি, দিয়ে ও আর ফোনটা আনাচ্ছে। ওর জন্য আমরা যে মন্দিরে যখন সামনে দিয়ে যাব, তাহলে মন্দিরে একটু ঢুকে যাই, প্রণাম করে যাই, মানে এটা বলে না যে ভাগ্যে থাকতে হয়, সেরকম। হ্যাঁ কোথায় চলে গেল? আবার আনতে গেল? ও দিয়ে যাবে না কেউ? ও আচ্ছা, ও গেল আনতে, তাহলে মানে আমরা এখানে প্রসাদটা খেয়ে যেতে পারবো। বাহ, পুজো হচ্ছে ভেতরে। প্রসাদ দিয়েছে, এই যে কতটা নিজেকে কতটা ইয়ে লাগছে এখন, যে এই রাস্তা দিয়ে তো যাচ্ছিলাম, যেতে যেতে দাঁড়ালাম, আর পুজোও হয়ে গেছে, প্রসাদও নিয়ে চলে এসেছি। আমাকে নিজেই বললো যে একটু দাঁড়াও, প্রসাদ দিয়ে দিচ্ছি। বাহ, এই নাও প্রসাদ নিয়ে এসছি। উনি নিজেই বললো যে একটু দাঁড়াও, প্রসাদ নিয়ে যাবে। তৃষ্ণা ওরা কই? ওরা গেছে। ওরা ওর সঙ্গে চলে গেছে? ও বেশ, তাহলে আমরা একটু বসি, ওরা আসুক ততক্ষণে। এই যে অবশেষে এরা চলে এসছে, আর আমরা আবার
আবার গেছিলে না? ও হ্যাঁ হ্যাঁ, আমরা ফোন আনতে গেছিলাম রাস্তায়, ভুলে হ্যাঁ গেছিলাম। ওই তো। আর সেই ফাঁকে আমরা মন্দির ঘুরে চলে এসেছি। প্রসাদও দিলে ভালো লাগলো খেয়ে, হ্যাঁ, খেয়েও নিলাম। ভালো করেছো। ড্রাইভার দাদা একটু ভালো করে চালাবেন, ভয় পাই আমি খুব। আপনি নেমে যাও, বাদ করে দিচ্ছি। আপনি টোটো চালালে আমার জীবনটা মুখে থাকে। তো আমরা খুব এক্সাইটেড, এটা হচ্ছে কথা। আমরা খুব এক্সাইটেড যে আমরা কখন কুপনটা পাবো লাইন দাঁড়িয়ে, তারপর আমরা আবার রেডি সেডি হয়ে পুজো দিয়ে আবার আসবো। হ্যাঁ, হ্যাঁ। তার জন্য আমাদের তাড়াতাড়ি একটু তাড়া। তাহলে দেখো তোমাকে আজকে আমি কত ঘোরাচ্ছি। কোনো চাপ নেই। সুন্দর নাজারা দেখতে দেখতে চলো আমাদের গন্তব্যে যাই। কেন্দ্রনাথ, কেন্দ্রনাথ, please, কেন্দ্রনাথ। আমাদের টোটোতে গান চলছে, এটা হচ্ছে রাজ গান চালাচ্ছে, আর ওর মনে এত দুঃখ, ও গান চালিয়েছে দিল সম্ভাল যা যারা। তুমি বলতে চাও কিছু এই গানটা নিয়ে? গানটা খুবই সুন্দর, কষ্ট হচ্ছে। ও চেঞ্জ করে দিয়েছে। চলে আসো, আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। আরে চলেই যাচ্ছে, কিছু বলছে না। আরে সবাই ঢুকে যাচ্ছে, আমি তো দেখছি ওদেরকে ফলো করছি। ভালোই হলো, আমার খুলতে হলো না। আমার মেয়েটাকে নিয়ে এসেছি, আমার মেয়েরও কিনলাম। আসো। আপনি এখানে কি করছেন? কুপন নিতে এসছি। তিনটে 10টা দিয়ে দিই। টোটাল 10 পিস নিল তো? আচ্ছা, যাক ভালোই হলো, আজকে লাইনে দাঁড়াতে হবে না। হ্যাঁ দিয়ে লাইনে দাও। আমি বলেছি যখন লাইনে দাঁড়াতে হবে না, লাইনে দাঁড়াতে হবে। কেনার কথা শেষ। কন্ট্যাক্ট আছে না? হ্যাঁ বাবা, হয়ে গেছে, চলো সবাই পাবে তো ফুটিয়ে নিতে। আসো, হ্যাঁ গো, চলো সামনে থেকে, চলো সামনে এই থেকে। সাইডে চলো। চলো। আজকে লাইনে দাঁড়াতে হয়নি, কি মজা। আর কালকেও আমি দাঁড়াইনি, কালকে বাকি এসেছিল, বাকি দাঁড়িয়েছি। খেতে আসলে অত চাপ হবে না। হ্যাঁ একটু আজ ফাঁকাই থাকে। মানে হয়তো প্রথম দিকে সবাই লাইনে হয়তো দাঁড়িয়ে ছিল, এখন আর কেউ দাঁড়ায়নি। এই দিকে কোথায় যাবো আমরা? চলো আবার রিটার্ন। গো টু দ্য হোম। সেই দেখা হচ্ছে। আবার সব সেজে বুঝে আসবে। আমাদের কুপন নেওয়া হয়ে গেছে। আমাদের 10টা কুপন নেওয়া আছে, আর এখানে কি কি লেখা আছে আমি একবার পড়ে শোনাই। হ্যাঁ লেখা রয়েছে ভূতের রাজা দিল পর 21তম জন্মবার্ষিকী উপলক্ষে ভূতের রাজার জন্মবার্ষিকী খালি 21টা আইটেম থাকবে, ঠিক আছে? তাই বলেছি। এই যে আমরা 10টা পেয়ে গেছি আমরা। আরো গেছিলাম। হ্যাঁ আমরা আরো এক্সট্রা দুটো আনতে গেছিলাম, তখন শেষ হয়ে গেছিল। মানে আমাদের টাইমিংটা খুব ভালো, আমরা হ্যাঁ 5 মিনিট লেট হলেই আমাদের ব্যাস। আর কি বলুন তো, আমরা লাইনে দাঁড়াতে হয়নি, মানে না সবাই কোনো যে লাইন দাঁড়িয়ে- ফাইন কিছু দাঁড়াতে হয়নি, গেলাম নিয়ে নিলাম। আমরা তো ভেবেছিলাম অনেক লাইন দাঁড়াতে হবে। না, তা ওরা বললো যে তোমরা চলে আসবে, হ্যাঁ আমরা যদি বললো যদি 102 জন হয় তাহলে চলে আসতে হয়ে যাবে, তাই বললো। এবার তো রেডি হওয়ার বেলা, বাড়িয়ে স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে আসতে হবে। আমাদের খাওয়া দাওয়াটা মেন না, আমাদের একটু সেজে গুজে আসবো, ছবি তুলবো, এটাই আমাদের উদ্দেশ্য। ও এর আবার খাওয়া দাওয়া, এই যে বুকার। হ্যাঁ আমি একটু সেজে আসবো, হ্যাঁ আমাদের একটাই দাবি, সেজে আসবো। তারপরে তাহলে আমি আইসে ডুবে আসবো। আর আমি মাটন খুব একটা পছন্দ করি না। আমি তো খাই না, সব আগে থেকে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। আমারটা যেমনি বলেছে রাজ দেবে, আমি খাই না, সত্যি আমি খাই না। আমার ওদের যে মাছটা থাকবে সেটা আমি খাবো, দেখা যাক। হ্যাঁ চলো এরপরে বাড়ি গিয়ে ওদের সঙ্গে কথা বলছি। আরে আমি সাথী ওদের ফোন করে বলেছি যে 5টা টিকিট পেয়েছি। ওর মন তো খুব খারাপ যে কোয়েল যাবে, সবাই মিলে এতজন যাবো, ঠিক করেছিলাম বাড়িতে সেরকম বলে রেখেছি। এবার ওর মন তো খুব খারাপ, স্কুলে যেয়ে বলেছে আর যাওয়া হবে না। সকালে টিফিন করছি, সেটা হচ্ছে যে মা ওই বাঁধাকপি বানিয়ে দিয়েছে মুড়ি দিয়ে বেশ সবাই এক রেডি গামলা। হতে চল। কটা বেরবি তোরা? দেড়টা 1:30 না 2:30? 2:30 আড়াইটা যাবি? রেডি হয়ে যাবো। কি খাবে এখন? মুড়ি খাবো। দুপুরে তো ভালো মন্দ খাবা, আবার মুড়ি খাইতে হবে এখন? এই তো সকাল থেকে খাবো না নাকি? মা কি বানিয়েছে দেখো আমার জন্য। বাঁধাকপি আমি সকালেই কেটে দিয়েছি। এটা তো
এটাতে লাউ, আর এটাতে দেখো বাঁধাকপি রান্না করেছে, এত সুন্দর করে রান্না করেছে না, আমি তো মুড়ি দিয়ে খেলাম, আমার মনে হচ্ছে আর একবার খাই। আমি সকালে কেটে দিয়ে গেছি তো বাঁধাকপি। তোমার তুমি কি খাবা? আমি হ্যাঁ আমার একটু গরম ভাত খাবো আমি। হ্যাঁ হ্যাঁ, ভাত খেয়ে নাও, কারণ ওখানে খেতে খেতে তোমার সেই 2টো আড়াইটে বেজে যাবে কিন্তু। না কালকে আমরা গেছিলাম তো, কালকে মানে খাবার দাবার তো ভালোই, আর যে ওরা যে কোয়ান্টিটিতে ভাতটা দেয় ওটা অনেকটাই দেয়। এই যে আমি এটা এই দিয়ে খাবো চিকেন, চিকেন। বাহ, সকালে আবার রুটি ভেজেছিলাম। রুটি, রুটি খাবি, কলা রুটি? না না, আমি তো মুড়ি খাচ্ছি বাঁধাকপি। তাহলে আমাকেও গরম গরম রুটি দিতে পারতাম, আমি বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে নিতাম। আমি যখন ওই গরুকে মা মাছ যখন রুটিটা করেছে তুমি খেতে গেলে তখন ঠান্ডা ওটা। এটা কি আছে, লাউ? তরকারি বাঁধাকপি খেলে ওরা ভাত খাবে না। আমি বাঁধাকপি হলে আমার আর ভাত খেতে ইচ্ছা করে না, আমার বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে ভালো হ্যাঁ, লাগে। মুড়িটা ভালো লাগে। তার জন্য আমি মৌসুমীকে বারবার শুনছিলাম ঠিক করে বলবি ভাত খাবি না মুড়ি খাবি। আজকে যেন তোমার পুরো ফাঁকা ছিল, এক ফোঁটা লাইন দাও, তাই ঢুকেছি বলছে তোমাদের কটা লাগবে, নিয়ে আমরা হিসাব করে বললাম যে 10টা, দিয়ে 10টা দিল। এটা তো দিয়ে- একদম জেনে হয়ে যেত। হ্যাঁ, যদি লাইনে দাঁড়াতে হতো তাহলে তো দিত না, না ওইটা- আমরা সবাই মিলেই ঢুকেছি। ওটা আমার ভাগ্যতে। আমি এখানে একটু আম মাখিয়েছি, একটা আমকে থেতো করেছি, এই যে একটা লঙ্কা দিয়েছি আর লবণ দিয়ে মাখিয়েছি। এই যে কী করবো, আজকে পার্টনাররা কেউ আসবে না, সব স্নান খাওয়া দাওয়াতে ব্যস্ত আছে, আমি একা একাই খাচ্ছি। ভালো হয়েছে, এটা আমার গাছের আম। রেডি হয়ে গেছি আমি, আর ওদিকে মা ওরাও সবাই রেডি হচ্ছে। টিনাদেরকে ফোন করবো এখনও, দেখি ওদের কত দূর হয়েছে, আর ও তো যাবে না, ওর জন্য ও ঘরে খেতে চলে গেছে নিচে। আমি এখন ঘরেই রয়েছি, বাইরে বেরাইনি এখনো। এটা হালকা পাতলা সেজেছি। আসো আসো তাড়াতাড়ি, আমাদের এমনিতেই লেট হয়ে গেল আজকে। বাবা আমি সবার আগে রেডি হয়েছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এই যে সবার আগে আমি আজকে রেডি হয়েছি। হচ্ছে বেশ থাম রে ভাই, আজকে হচ্ছে মায়ের দেরি হয়েছে। কৃষ্ণের জন্য ও দেরি হয়েছে, সবাই প্রেজেন্ট, এখন কারো দেরি হয় না, এখন এই চলো সবাই তাড়াতাড়ি। প্রেজেন্ট আছে। সবাই তাহলে বসে পড়ো, আমি তাইলে আমি সামনে নাকি? আর তুমি সামনে চলে আসো, তুমি থাকো, নালে মানাবে না এগুলো। আর তুমি চলো। আমি যাবো, তোমরা টিকিটটা কেটে সিট রাখো, আমি পরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ। সবচেয়ে বেশি জায়গা লাগে দেখ এ তো ড্রাইভার। এই পাশে আসবে না? আসলে তো পিছনের চাকাটা ভার হয়েছে, আমার মাথার সামনে দিয়ে দিচ্ছে। আর এখানে সাবধানে সাবধানে। না বলে দাদা গাড়িও নিয়ে যাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া পর যদি অসুস্থ হয় emergency গাড়ি। তিনজন বস এখানে। আচ্ছা আচ্ছা, তোরা বেরিয়েছ, আমরা আস্তে আস্তে যাচ্ছি। না না হয়ে সব বসে গেছো? লাগবে না, সব টার্গেট সব বসে গেছো? চলো। রেডি, চলো। চলে এসেছি আমরা, ওই যে একজন ওই সাইডে দাঁড়িয়েছে রাস্তা। আর আমরা এতগুলো চলে এসেছি, আমরা পুরো সামনে দাঁড়িয়ে আছি। এবার তো যাই দেখি কত ভিড় হয়। এখন মনে হয় কুপনগুলো দিতে হবে, দিয়ে আমাদের নাম ডাকতে হবে। এই তো তাড়াতাড়ি আয় বাবা, ওরা আবার আসো। আমরা রেডি হয়ে এসেছি, এটা ঠিক করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, টাচ আপ। চলো, সাবধানে পেরাও। আমি তো এই রাস্তায় পেরোতে পারবো না, হাত না ধরলে। আস্তে আস্তে সাবধানে। এই দেখো, আগে একজনা চলে এসছে। আর মাকে নিয়ে এসেছি আজকে, মা অনেক দিন থেকে বলছিল যে বাইরে খেতে আসবে, বাইরে খেতে আসবে, আজকে এইখানে এসছে। মায়ের সব থেকে বেশি খুশি হচ্ছে মা। এইখানে অবশ্য আমিও কি লিটন কি বলছে? শোনো শোনো খিদে হয়ে যাবে। চলো। আর ওইখানে অরিজিনাল একটা সেজে দাঁড়িয়ে আছে। এখানে কালো কালো আছে এই ফোন দিয়ে। কি তুলবো?
ছবি ও, আর কি বললো ওখানে টোকেনটা? বললো যে নামটা লেখানো আছে, আর বললো কয়জন আছি, আমরা বললাম 10 জন। বলছি বাইরে যে একটু বসো, তোমাদের নাম ডাকাবে, তখন টোকেনগুলো জমা দিয়ে চলে যাবে উত্তর দিয়ে। আচ্ছা আচ্ছা, তো এখন কি তোলা হবে সব? ছবি তোলার জন্য। আচ্ছা চলো। রাত্রি ছবিটা তুলে দাও, রাত্রি ছবি তোলাই আমাদের মেন কাজ। কেমন লাগছে? আমার খাওয়া শুরু করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার প্রচন্ড খিদে লেগেছিল। সব দিয়েছে তোমাকে? দেখো আমি জানি না কিন্তু একটা তো খাবার নিয়ে আরম্ভ করি। বলছি হাতে হাতে খাবো না, জল বলেছো ওদের টেবিলে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি। সুন্দর, পুরো একদম আইবুড়োর হাতের মতন সাজিয়ে দিয়েছে। ও এটা আবার ডাল কাটা। হ্যাঁ, এখানে এই যে এত রকমের আইটেম দিয়েছে। কচু শাক দিয়েছে দেখো মা, কচু শাকটা খেয়ে দেখো, খুব ভালো। আমি তো কোনো রকম খুঁজেই পাচ্ছি না। আর ওই যে ওই টেবিলে ওরা বসেছে, ওরা এখন ছবি তোলাতে ব্যস্ত। দারুণ লাগছে, আর পরিবেশটাও খুবই সুন্দর, শান্ত। ওদের কিছু লাগলে জিজ্ঞেস করবো তো? হ্যাঁ, ওই বলে দেবে, ওরাই নিজেরাই বলে দেবে। তুমি একটু খাও। হ্যাঁ খাবো, তোমরা স্টার্ট করো। আমি চিকেন পকোড়া আর পনির পকোড়া দিয়ে স্টার্ট করবো, আর দাদা ডাইরেক্ট মাংস। আমি হচ্ছে সাজা ভাতে বাঙালি, সব ভাজা দিয়ে খাওয়া আমি শুরু করলাম, আমি পুরো সাজিয়ে নিচ্ছি। আর সবাই তো বসে গেছে, আর আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের বাকি জায়গাটা দেখাবো। সবাই খাওয়ার খাওয়াতে ব্যস্ত। নাচ কেমন? দারুণ। কি খাচ্ছিস? মটন প্রথমে মাটন। আসলে ওর শালি মাটন খাই না, ওকে বাটিতে দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কি বলছো? না দেখো, আমার পাবদা মাছটা এত সুন্দর দিয়েছে, এত বড় সাইজ, আর এটা ডিম ভরা। এই যে কেমন পুরা খাবো বন্ধুরা খুঁজেই পাচ্ছি না কি খাবো। এই পাশে দেখো পটল ভাজা, শাক ভাজা, এই হচ্ছে কচু, এই যে ডাল মুগ ডাল, বেগুন, পনির, কুমড়ো, ভাত, আমরা কত কিছু বলবো, এর নামও জানি না। পাবদা, মাটন, চাটনি, মিষ্টি, পায়েস। আর ওদিকে কি হচ্ছে? খাওয়া আমার প্রায় হয়ে গেছে, সবার লাস্টে মিষ্টি। আমার এখানে মধ্যে আমি আমার খাওয়াটা দেখাতে চাই। বাহ, ভালোই দিয়েছো তুমি। বাহ, টাকাটা ওই উসুল করেছে। আর আমি পুরো ভর্তি, আমি কিছুই খেতে পারিনি, আমার তাহলে সব ভর্তি। তো হাফ দিয়েছিস। মাটন চলছে এখনো, খেতে পাচ্ছি না। রাজও ভালোই দিয়েছে। আর তুই দেখা, আমি পাই না বন্ধুরা, গাদা গাদা ভাত, আমার ভাতটা নিয়ে নি। গাদা গাদা ভাত। আমার আর একটা বাকি বন্ধুরা গাদা গাদা মাটন খেয়েছি, তাহলে গাদা গাদা মাটন না না, হিসেবের মাটন গাদা কোথায় পাবো? কোয়েলেরটা খেয়েছি, কোয়েলেরটা। আমি শেষ পাতে পাঁপড় খাচ্ছি। আর মা কেমন দিয়েছে? মা ভালোই দিয়েছে। মা মানে সবই একবার টেস্ট করে দেখেছি। হ্যাঁ, হয়ে গেছে বিল? সবার বিলটা আমার কম করেই হয়েছে, 555। বাহ, সবাই খাইছে, সবাই খাইছে। তোদের এখনো হয় নাই? চলছে ডিনার। আর আর তোমাকে আর কিছু দেবো? এক থালা শেষ হয়েছিল, আমি খেতে আর এক পারছি থালা না। নিল। না গো, আমি সবাই খেতে পেয়েছি, আমি ভাই আর অর্ডার দেবো ভাই? না আর কিছু লাগবে, তাই খেতে পারি না। টিনাকে দিলাম কিছু কিছু। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। ওই যে সামনে আরো আছে বসে, আর ওরা তো বাইকে চলে গেছে। কেমন লাগলো বলো? আমার তো ভালো লেগেছে, আমি তো কালকেও এসেছিলাম, সত্যি খুব সুন্দর। এই সেম ছিল একদম, রান্না বান্না যেমন ভালো, হ্যাঁ হ্যাঁ খুব ভালো। আমার তো টেস্টটা ভীষণই ভালো লেগেছে এখানে। আর কতগুলো ছবি তুলতে বলো। ওরে বাপরে
আজকে আর হবে না, তোরা একদিনেই সব কিছু করে নিবি। কেমন খাওয়া দাওয়া হলো দিদি? কেমন কিন্তু এই ঠান্ডা জল ভেবেছি একটু খাবো, ব্যাগে ছিল নেমেই টিনা। আমি একা খাইনি, রাজ খেয়েছে, আমি খেয়েছি, কাকুলি ও খেয়েছে, সবাই। বাবা লো, রাজ আবার বলেও না দিদি আমি কখন আমার ব্যাগ থেকে বার করে নিল। আমি জানি না, আমি খাই নাই। কাকুলি নুন দিয়ে ওটা জল এই জলের বোতলটা নিয়ে একটা কাহিনী আছে। জলের বোতলটা আমি বলছি কি নন্দী তুমি এটা তোমার দিদিকে দিয়ে আসো, মানে আমাকে লেগে বলছে। আর আমি তো ও কি ভাবলাম এখন করেছে 5টা বাজে তোমাদের বই আনতে যাবো, না বাবা গেছো তো সে 2টোর সময়। একটা কথা বলবো, যে কোনো এরপরে হোটেলে যাবো, দরকার পয়সা হয় আমি দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু তোর সঙ্গে ছাড়া আমি যাবো না। কেন কি হয়েছে কি? আমার কেউ ভয় করে না, শুধু ছবি তোলে। আমাদের মেন মোটিভই ছবি তোলা। টিনা বলে কি কাকি আসছি একটু ছবি তুলি, কি আছে একটু পরে যাবো। আর রাজ কয়টা করে ছবি তুলছে না? ওর একাই মনে হয় 80 আর তোমার? আমার 50টা, 50টা। আপনার 80টা? ওর 80টা। আপনার কত? একাই না তোর? আমার একটাও নেই। বাবা। হ্যাঁ, আমার ফোনে 3টে ছবি আছে। হ্যাঁ। মানে বোঝা যাচ্ছে যে এরা শুধু খেতে গিয়ে শুধু খায়নি, এরা খেতে গিয়ে কিন্তু একটা ফটো স্টুডিওর মানে করার মতো একটা ফ্রেম ওরা কিন্তু তৈরি করে এসেছে, ঠিক আছে? মজা হচ্ছে তো সবার? মজা হয়েছে। আর খাওয়া দাওয়া ঠিক ছিল? খাবার দাবার খেতে পারি না, এত কিছু দিয়েছে। খাওয়া যায় না বাবা। মানে নেক্সট টাইম থেকে ওই ভূতের রাজার কোনো জন্মদিন মিস করা যাবে এখন না। মিস করা যাবে না। আমি একদম আমার খাটা এখন পুরো একদম খেচুড়ির মতন করে দিয়েছি। কাকি সে মাখিয়ে ফাকিয়ে সব দিয়ে একটা মা আগে সব কিছু টেস্ট করে দেখেছে। মটন মাছ চিকেন সব ছিল তো? সব না, চিকেনটা ছিল না। চিকেনের পকোড়া। চিকেন পকোড়া ছিল এক পিস, পনির পকোড়া ছিল, আরে পনির। কালকে যে আইটেমগুলো ছিল সেগুলোই ছিল। চলো যাই হোক, ভিডিওটা বেশি পারবো না। এরা কিন্তু দারুণ মজা করেছে, ফাটিয়ে এনজয় করেছে। আমি মিসিং ছিলাম, কারণ আমি কালকে গেছিলাম, তাই আমি যাইনি। আর আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর এরকম ব্লগ যদি তোমাদের অনেক পছন্দ হয় তাহলে কমেন্টে জানাবে, নেক্সট কিন্তু কোথায় গেলে ব্লগ করবো আমরা, ঠিক আছে? তাই তো? এরপর আমাদের মজাগুলো শেয়ার আমার আরেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। কোথায় কোথায়? আর একটা জায়গায় ওইটা যাবো, ওটা পরে বলবো। না কোথাও বলে দাও, মানে একটা সারপ্রাইজ নাকি? না না, যখন যাবো তখন দেখতে দিতে পারবে। দর্শকরা একটু শুনে রাখুক, বলো না, 10 টাকা দেখি কাদের কেমন ভালো লাগে, আগে সে ভিডিওটা আগে দেখি, কমেন্টের উপর নির্ভর। কমেন্টে জানাও। মা কিন্তু এরপরে আরেক জায়গায় সবাইকে যাওয়ার জন্য সবাইকে কমেন্টে বলবে, কিন্তু সবাইকে কেমন লাগে, সবাইকে সুন্দর লাগে যদিও বা, তাও আপনারা বলবেন। ওরে বাবা রে। ঠিক আছে। ক্যামেরার সামনে আসবেই না।